তেইশে জানুয়ারি একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, অন্যদিকে এই বছর পঞ্জিকার তিথি অনুসারে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনার দিন। একই দিনে দুই গুরুত্বপূর্ণ উপলক্ষকে ঘিরে বিভিন্ন বনেদি স্কুলগুলোতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনও দেখা যাচ্ছে ব্যস্ততা। এই দ্বৈত আয়োজন এক ধরনের সাংগঠনিক ও শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করেছে বিদ্যালয় প্রশাসনের সামনে। শিক্ষামূলক ও সাংস্কৃতিক ঐতিহ্য সমান গুরুত্ব দিয়ে নির্ধারণ করা হয়েছে অনুষ্ঠান সূচি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নেতাজির আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিতে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শোভাযাত্রাও বের করা হবে অন্যান্য বছরের মতোই। একই সঙ্গে সরস্বতী পুজোর ধর্মীয় আচার, সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনিতে জয় হিন্দ। কোনো সমস্যা বলতে ওই রকম কোনো সমস্যা হচ্ছে না। আর প্রবলেম তো হবে ওই দিন, মেইন প্রবলেমটা হবে কারণ যেদিন 23শে জানুয়ারিও পড়েছে, আবার সরস্বতী পূজা সেম টাইমে, আবার ওই দিনই হচ্ছে 23শে জানুয়ারিও সেম। কিন্তু যেহেতু নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, সুতরাং আমরা 23শে জানুয়ারির প্রাধান্যটা বেশি। কিন্তু যেহেতু বিদ্যানিকেতন, এখানে সরস্বতী পূজার প্রাধান্য আছে, তো আমরা ঠিক করেছি মানে দুটোই করব, একদম সঠিকভাবে দুটোই হবে। এবং পুজোর বিধি আদি নীতি দেখে, সমস্ত কিছু দেখে, বিধি নিয়ম মেনেই আমরা ওইটা পুজোটা করছি। তবে অন্যবার 8টা থেকে শুরু হয়, এবার আমরা 9টা থেকে স্টার্ট করব। আর নর্মালি অন্যান্যবার অঞ্জলি হয়ে যায় প্রায় 10টা সাড়ে 10টার ভেতরে, এবার আমরা অঞ্জলি 2টো পর্যন্ত রেখেছি। কারণ আর শোভাযাত্রা আমাদের সেমই চলবে, এটার মধ্যে আমরা কোনো পরিবর্তন সেরকম আনিনি। স্টুডেন্ট ভীষণ ইন্টারেস্টেড, যদিও সরস্বতী পূজা আমরা ভেবেছিলাম তাদের তরফ থেকে আপত্তি আসবে কি না। তারা প্রসেশন করতে চায়, তারা নেতাজি বার্থডে করতে চায়, এবং এই ক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও যথেষ্ট উদ্যম আমি লক্ষ্য করেছি। তারা বিভিন্ন আইটেম নিয়ে নেমেছে, এক একজন এক এক রকমভাবে প্রস্তুতি নিচ্ছে, এবং এটার ওই আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের মধ্যে প্রিপারেশন চলছে, কীভাবে রিহার্সাল হচ্ছে, কিভাবে তারা কি করবে না করবে, ড্রেস টেস ম্যাক্সিমাম হয়ে গেছে। এই সমন্বয়মূলক উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রস্তুতিতে সক্রিয় অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী পরিষেবা সব ক্ষেত্রেই এগিয়ে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তনীরা, জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শুধু অনুষ্ঠান সফল হওয়ার সম্ভাবনাই বাড়ছে না, বরং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যেও তৈরি হচ্ছে দায়িত্ববোধ ও সামাজিক সংযোগের শিক্ষা। বোঝা যাবে যে এটার চাপটা কিরকম আসবে। এখন থেকে তো মোটামুটি চলছে। আর আমাদের তো নর্মালি ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্টরা, যেমন মেয়েরা সংখ্যাবাহিনী হয়, আর এদিকে ছোটো ক্লাস আর কি, মানে 10টা, আর 12-এর ক্ষেত্রে মেয়েরা হয় ভলেন্টিয়ার, ছেলেরাও হয় ভলেন্টিয়ার। আর 10-এর ছেলেদের ক্ষেত্রে এবার আমরা বলেছি যে তোমরা কিছু সরস্বতী পূজাতে এসে পড়ো, তো ওরাও কিছু কিছু এসেছে। সরস্বতী পূজা 12-এর তারা, ওরাও কেউ কেউ এসেছে। তো আমাদের একটু ঘাটতি ভলেন্টিয়ারের ক্ষেত্রে একটু দেখা দিয়েছে, তো সেটা আমরা কি করে ম্যানেজ করব, তা আমরা ওই নিয়েও কথাবার্তা বলেছি। মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে ওই রকমই সবাই করে। আর সত্যি কথা বলতে যেটা আর কি, না বললেই না হয়, আমাদের এক্স স্টুডেন্টেরও তো এখানে ভীষণ ইন্টারেস্ট। ওরাও আসে, আমাদের বলে যে দিদিমণি বলেন যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে আমরা আছি, কিছু বলবেন এরকম। তো ওরাও আসে, ওরাও হেল্প করতে চায়। যাই হোক, সব কিছু মিলিয়ে সবাইকে নিয়ে চলা, তো সবাইকে নিয়ে চলতে গিয়ে আশা করি হয়ে যাবে। 23শে জানুয়ারি ও সরস্বতী পুজো একসঙ্গে সফলভাবে উদযাপন করা দায়িত্ব প্রতিপালনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়গুলির জন্য। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের যুগপৎ আয়োজন শিক্ষার্থীদের বহুমাত্রিক মানসিক বিকাশে সহায়ক বলে মনে করেন শিক্ষা অনুরাগী মহল। একদিকে জাতীয় চেতনা ও ইতিহাস চর্চা, অন্যদিকে সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ, দুইয়ের সমন্বয় ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলবে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।